আসসালামু আলাইকুম। এখন সময় বিকাল ৪:৪৫। অল্প কিছু কথা বলবো একটা হাদিস নিয়ে। হাদিসটা ছিল এরকম যে আহ, একজন ব্যক্তি কিভাবে বুঝবে যে তার মধ্যে ইমানের স্বাদ আছে এবং সেই ইমানের স্বাদ পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পুরোপুরি মুমিন হতে পারবে না বা তার ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার জীবনের সমস্ত কিছু থেকে প্রায়োরিটি লিস্টের টপে আল্লাহ এবং তার রাসূলকে রাখবে। অর্থাৎ আমার জীবনে আমার জান, আমার মাল, আমার সময়, আমার সম্পদ, আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার যাবতীয় যা কিছু আছে সব কিছু থেকে টপ এবং সবার উপরে যদি প্রায়োরিটি লিস্টে আল্লাহ এবং তার রাসূল না থাকে, সেক্ষেত্রে আমি কতটুকু মুমিন বা ইমানদার এটা নিয়ে সংশয়ের চিন্তা ভাবনা থেকেই যায়। হ্যাঁ, ভালোবাসার যে ব্যাপারটা, অর্থাৎ আল্লাহ তাআলা এবং রাসূলের প্রতি ভালোবাসা, আমরা যদি সিরাতের দিকে দেখি, নিঃসন্দেহে রাসূলের প্রতি ভালোবাসা তার সাহাবাদের পক্ষ থেকে পৃথিবীর সর্বোচ্চ ছিল। পৃথিবীতে সর্বোচ্চ ভালোবাসা শো করার যে জায়গাটা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, এটা তার রাসূলের প্রতি। এই জন্য আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যদি জিজ্ঞেস করছে যে তুমি তোমার রাসূলকে কিরকম ভালোবাসো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নখের একটা কর্নারে একটু অল্প পরিমাণ আঁচড় লাগুক, এটা চায় নাই সাহাবায়ে কেরাম। এর বিনিময়ে চাইছে যে আমার জান চলে যাক বা আমার জীবন চলে যাক, অথচ আল্লাহ রাসূলের কিছু না হোক। এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা। এই ভালোবাসা মুমিনের প্রতি, এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি চাইলেই কাউকে ভালোবাসতে পারবেন না। আপনি চাইলেই কাউকে ভালোবাসতে পারবেন না। আমি চাইলেও কাউকে ভালোবাসতে পারবো না, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত হয়। হাদিসে কুদসিতে একটা কথা আসছে খুব চমৎকার। আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনের অন্তর আমার আঙ্গুলের ডগায়, মানে দুই আঙ্গুলের ডগায়। আল্লাহ চাইলে তার অন্তর পরিবর্তন করে দিতে পারে। তার অন্তর চাইলে হচ্ছে পরিবর্তন করে দিয়ে তার প্রতি মুহব্বতের একটা প্রক্রিয়া অবলম্বন করায় দিতে পারে। তো সেই ক্ষেত্রে ভালোবাসার যে ব্যাপারটা, এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে। তো আমরা কিভাবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো, এটার প্রক্রিয়া বা মাধ্যম কি? নিঃসন্দেহে আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা তার কুরআনে কি বলছেন, হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, সিরাতে আল্লাহ রাসূল কিভাবে জীবনযাপন করছেন। এখন রাসূল আমাদের কাছে সশরীরে উপস্থিত নেই, কিন্তু তার জীবনই আমাদের কাছে আছে। তো ওইটা পাঠ করলে, ওইটা পড়লে রাসূলের প্রতি মুহব্বত আমাদের বাড়বে। যেমন মওলা আলী আলাইহিস সালাম একটা কথা বলছেন খুব চমৎকার। উনি বলছেন যে যখন আমি চাইতাম যে আল্লাহ তাআলার সাথে কথা বলি, তখন আমি নামাজে দাঁড়াইতাম এবং আল্লাহর সাথে কথা বলতাম। নামাজের মাধ্যমে মওলা আলী আল্লাহর সাথে কথা বলতেন। এবং আমাদের ক্ষেত্রেও সেম, মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কথা বলে। কথোপকথনের মাধ্যমে মুহব্বত এবং ভালোবাসা সহজ হয়। আর মওলা আলী বলতেছেন যে যখন আমি চাইতাম আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন উনি কোরআন খুলতেন এবং কোরআনের মাধ্যমে আল্লাহ ওনার সাথে কথা বলতেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের প্রায়োরিটি লিস্টে সবসময় টপে আল্লাহ এবং তার রাসূলকে রাখতে হবে এবং আমাদের ভালোবাসা তাদের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য। বাকি সব ভালোবাসা থাকবে, কিন্তু ওনাদের উপরে কেউ যাবে না। তো যদি যায় সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে।